ওয়াও, মারাত্মক রেসপন্স। 1 2 3। সো হ্যারিয়ারের 0 to 100 100 100 100 100 স্টপ। তো এইরকমই আর কি টাইম লাগবে 9 সেকেন্ডের আশেপাশে 0 to 100। আমার হ্যারিয়ারের এই সামনের লুকটা এত চমৎকার লাগে, স্পেশালি এইটার দুইটা হেডলাইটটা। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে চলে আসলাম জাপান অটো মার্কেটে। পলাশ আঙ্কেল, জাপান অটো মার্কেটের ওনার। তো আঙ্কেলের এই লাক্সারিয়াস শোরুমে চলে আসছি। এই নতুন শোরুমে এমন কোনো গাড়ি নাই আপনি বাদ রাখেন নাই, যে আমার প্রিয় গাড়িটা থেকে শুরু করে তারপর যে হ্যারিয়ারটা আপনি নিয়ে আসছেন, আমার মনে হয় আমি এত সুন্দর হ্যারিয়ার দেখি নাই এখন পর্যন্ত। তো আজকে কি আঙ্কেল এটা টেস্ট ড্রাইভ হবে নাকি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই একটা টেস্ট ড্রাইভ হবে। আর এখানে আসলে, জাপান অটো মার্কেটে আসলে আপনারা কিন্তু নিজে একদম অকশন থেকে, লাইভ অকশন থেকে গাড়ি কিনতে পারবেন। হ্যাঁ, লাইভ অকশন থেকে গাড়ি আনা যাবে এবং মার্কেট থেকে মিনিমাম 3 থেকে 10 লাখ টাকা পর্যন্ত সেভ করা যাবে এক একটা গাড়িতে। মানে 10 লাখ, এটা কি প্রাডোতে? দামি গাড়িতে 10 লাখ। দামি গাড়িতে 10 লাখ। তো আঙ্কেল, তো হ্যারিয়ারটা আজকে রাইড দিব আঙ্কেলের এই বিউটিফুল হ্যারিয়ারটা। আর এটা বের করুক, ততক্ষণ একটু লাইভ অকশনটা আপনার সাথে দেখে আসি। আর এখানে কিন্তু আঙ্কেলের BMW পর্যন্ত আছে, এমন কোনো গাড়ি নাই যে আপনি রাখেন নাই। এটা কিন্তু আমার খুব একটা প্রিয় গাড়ি, এটা হচ্ছে করোলা নতুনটা। ইনসাইড এটা অনেক ভালো গাড়ি। এগুলো হচ্ছে আঙ্কেল রেডি স্টকের না? সব রেডি স্টক। এখানে রেডি স্টকও পাবেন, প্লাস আপনি প্রি অর্ডারেও গাড়ি নিতে পারবেন। এটা আছে আপনার করোলা ক্রস 2400 মডেল 0 মাইলেজ। আঙ্কেলের হ্যারিয়ারটা জাস্ট খালি লুকটা দেখেন, এটা আমার মনে হয় আঙ্কেল এই অ্যালয় তো মনে হয় অন্য কোনো হ্যারিয়ারের সঙ্গে আর নাই। খুবই রেয়ার অ্যালয় এটা। 20 ইঞ্চি অ্যালয়, টাইটানিয়াম ব্ল্যাক। ইন্টেরিয়র কন্ডিশন তো একদম মানে সিমস লাইক ব্র্যান্ড নিউ। এটা অনলি 16,000 কিলোমিটার চলা গাড়ি। তো এই বডি কিট আলাও হ্যারিয়ার আছে, আর বডি কিট ছাড়াও হ্যারিয়ার আছে। এখানে কিন্তু বডি কিট ছাড়া হ্যারিয়ারও আছে, যাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে সমস্যা তাদের আর এখানে মানে একদম বডি কিট ছাড়া হ্যারিয়ারও পাবেন। এটা বাংলাদেশের সব জায়গায় যাওয়া যায়। BMW আছে, BMW আছে, BMW 7 সিরিজের BMW আছে। আঙ্কেল, এখন যদি এখানে কেউ প্রি অর্ডার করতে চায়, তো আপনাদের প্রসিডিউরটা কি? যদি কেউ রেডি গাড়ি নিতে চায়, রেডি গাড়ি নিতে পারবে পছন্দ মতো। আর যদি প্রি অর্ডার করতে চায়, প্রথমে তার রিকোয়ারমেন্টটা যদি বলবে, রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি গাড়ি দেখাবো। জাপানের লাইভ অকশন থেকে গাড়ি দেখাবো। গাড়িটা কেমনে দেখাবে একটু দেখেন আপনার সামনে। এখানে আমরা এই যেটা হচ্ছে লাইভ অকশন। হ্যাঁ, এখানে ওনার পছন্দ অনুযায়ী উনি যেইভাবে চাচ্ছে সেইভাবে। ধরেন কেউ যদি কোনো হেরিয়ার গাড়ি পছন্দ করে, হেরিয়ার গাড়ি নিউ শেপ আছে, ওল্ড শেপ আছে, যদি নিউ শেপ নিতে চায়, নিউ শেপ গাড়ি এখান থেকে আমরা দেখাবো। কত মডেল নেবে, মডেল ওয়াইজ এখান থেকে আমরা গাড়ি দেখাবো। উনি যদি বডি কিট চায়, বডি কিট সহ, বডি কিট ছাড়া হলে বডি কিট ছাড়া। হ্যাঁ, আমরা সবগুলো গাড়ি দেখাবো। দেখে উনি যেটা পছন্দ করবে সেটাকে আমরা বিড করার আগে ওনাকে টোটাল বাজেটটা ওনাকে দিব। উনি যদি এগ্রি করে, দেন আমরা একটা টোকেন মানি নেব। টোকেন মানি নিয়ে গাড়িটা বিড করবো। বিড করে বিডে যদি উইন করি, গাড়িটা এনে ওনাকে ডেলিভারি দিব। ডেলিভারিতে 45 থেকে 60 ডেজের মতো টাইম লাগে। আর সব থেকে প্রি অর্ডারের সুবিধা কি আঙ্কেল? মানে প্রথমত হচ্ছে যে আঙ্কেল, আপনি একটা গাড়ি আপনার পছন্দ মতো মাইলেজ, অপশন গেট, কন্ডিশন, কালার চুজ করতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে অটোমেটিক্যালি মার্কেট থেকে 3 থেকে 10 লাখ টাকা গাড়ি ওয়াইজ আপনি সেভ করতে পারবেন। হ্যারিয়ারে আমরা তাহলে কত টাকা সেভ করতে পারি যদি হ্যারিয়ার? মিনিমাম 3 থেকে 5 লাখ টাকা হ্যারিয়ারে। আর কেউ যদি এখন গাড়ি যদি দেখতে চান, জাপান অটো মার্কেটে চলে আসেন। এখানে রেডি স্টক গাড়িও আছে। আর যদি প্রি অর্ডার করতে চান, তো সেই আমার মনে হয় যে এর থেকে ভালো অপশন আর কিছু নাই, যে আপনি একদম লাইভ অপশনে বসে নিজের পছন্দের গাড়িটা একদম জাপান থেকে নিয়ে আসবেন। জি। সো রাইট নাও আই এম রাইডিং 2020 মডেলের হ্যারিয়ারটা। হ্যারিয়ারের একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগে, অ্যাট 12.3 ইঞ্চ ইনফোটেনমেন্ট সিস্টেমটা, যেটার মানে এত জোস লাগে আর গাড়িটা চালাইতে। আর এই গাড়িটার আমি যদি অ্যাক্সেলারেশন সম্পর্কে আপনাকে বলি, টপ নট। মানে এই জাস্ট একটা পাড়া দিয়েই গাড়ি একদম রকেট হয়ে যায়। 100 উঠতে আমি 0 to 100 একটা টাইমিং করব। আমি সামনে একটা ফাঁকা জায়গায় যাই আগে। সো আর এই গাড়িটা চালানোর রাইডিং এক্সপিরিয়েন্সটা যদি আপনাদেরকে বলতে চাই, এটা আমার MX-5 থেকে অনেক বেটার। MX-5 ধারের কাছেও না। এটা চালানোর যে মজা, হ্যারিয়ার যে কি পরিমাণে ফাস্ট, এটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। রেডি, 1 2 3। সো হ্যারিয়ারের 0 to 100 স্টপ 9 সেকেন্ড লাগছে, বা আমি একটু বন্ধ করতে করতে আরও দেরি হয়েছে। আর এক্সটেলের পিছনে খবরই নাই। এক্সটেল একদম পিছনে, যে আমি তারপর ব্রেক করতেছি, তারপর এক্সটেল যাচ্ছে।
সো রাস্তাটা অনেক বিজি, বাট আরও কম টাইম লাগবে। আমি স্টার্ট দিতে একটু লেট করছি। আর তার সাথে এখানে আছে JBL সাউন্ড সিস্টেম, সো একদম টপ নচ স্পিকার বলতে পারেন। আর JBL, টয়োটাতে JBL ইউজ করে, আরও দামি দামি বিভিন্ন ব্র্যান্ডেরটা ইউজ করে। আমি JBL-এ যে সাউন্ড কোয়ালিটি আমার কাছে লাগছে, আমাদের মাজদাতে ইউজ হয় হচ্ছে আপনার বোজের সাউন্ড সিস্টেম। সো আমার কাছে কিন্তু বোজের থেকেও JBL-এর সাউন্ড সিস্টেমটা আমার কাছে বেশি ভালো লেগেছে। সো এখন আমি গাড়িটাকে স্পোর্টস মুডে দিব। এটাতে 3টা মুড আছে, ইকো, নর্মাল আর হচ্ছে স্পোর্টস। সো এখন স্পোর্টস মুডে দেওয়ার পর আমি একটু হ্যারিয়ারের 0 to 100 করবো। হ্যাঁ, 1 ready। ওয়াও, মারাত্মক রেসপন্স। স্টপ কতখানি? আচ্ছা, 9.20। এবার আগের বার লাগছে 9.18। সো এইরকমই আর কি টাইম লাগবে, 9 সেকেন্ডের আশেপাশে 0 to 100। সো বুঝতেই পারতেছেন অনেক কুইক, বিকজ হ্যারিয়ার অনেক বড় একটা গাড়ি। সো আর হ্যারিয়ার একটা জিনিস কি, আপনারা খুবই পেইন দিবে যদি দুই পাশের সিট বেল্টটা না লাগানো থাকে, বাট সিট বেল্ট লাগালে হ্যারিয়ার আপনাকে খুব শান্তি মতো চালাইতে দিবে। তো এটা কিন্তু ব্লিটসের কয়েল ওভার, আর এটা হচ্ছে কয়েল ওভারটা আপনি হার্ডও করা যায়, সফটও করা যায়। সো এই দিক দিয়ে অনেক সুন্দর একটা বেনিফিট পাওয়া যায়। আর আমি এত বড় বড় দুইটা কর্নারিং নিয়েছি, আমার গাড়িটা একদমই বুঝতে দেয় নাই। যদিও হ্যারিয়ার অনেক বড় একটা গাড়ি, এসইউভি বলতে পারেন। হ্যাঁ, প্রাডোর সঙ্গে কম্পেয়ার করলে এটা এসইউভি না, বাট হ্যারিয়ার কিন্তু আসলে একটা এসইউভি। সো এই এক্সটেল আবার টান দিচ্ছে, দেখেন আমি টান দিচ্ছি, এক্সটেল নাই, এক্সটেল হাওয়া। সো এটাই হচ্ছে হ্যারিয়ারের মজা। সো আজকে মেঘলা দিনে হ্যারিয়ারটা চালাচ্ছি, আমার মনে হয় যে আর বাংলাদেশের আর কোনো গাড়ি চালালে এত সুন্দর ফিল পাইতাম না। অনেক মজা লাগতেছে গাড়িটা চালাইতে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হ্যারিয়ার স্টক যে স্টিয়ারিং হুইল সেটা না, এটা হচ্ছে পরে আফটার মার্কেট লাগানো। এটা জাপানের যে ওনার ছিল উনি লাগাইছে, আর উনি মেবি মেয়ে মানুষ ছিল। এই দেখেন এখানে স্টোন লাগানো। আর এইটার সঙ্গে এই স্টিয়ারিং হুইলটা ধরে অনেক মজা, বিকজ এখানে একটা সুন্দর একটা গ্রিপ পাওয়া যায়। আর এই গাড়ির সঙ্গে কিন্তু অরিজিনাল স্টিয়ারিং হুইলটাও দিয়ে দিছে, যেটা একদম সে একদিন ইউজ করে না, একদম ইনটেক। আমি ভিডিওতে রিভিউতে দেখাবো। এখন সুন্দর একটা প্লেসে দাঁড়াবো, আর এই গাড়িতে আরও কী ফিচার্স থাকছে সেগুলো আপনাদেরকে এখন দেখাবো। সো গাইস, হ্যারিয়ারের সবথেকে বেস্ট জিনিসটা আমার কাছে লাগে, এটা কিন্তু এটাতে টয়োটা সেফটি সেন্স আছে, যেটা হচ্ছে আপনার পিছনে লেফট, পিছনে রাইট, সামনে লেফট, সামনে রাইট। গাড়িটা কিন্তু এখন আপনাকে বলে দিচ্ছে যে আপনার কোন দিকটা সতর্ক হতে হবে। হ্যারিয়ারের এই ফিচারটা আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ গাড়ি চালানোর সময় আমরা যখন ঢাকা সিটিতে গাড়ি চালাই, প্রচন্ড জ্যামের মধ্যে গাড়ি চালাইতে হয়, গাড়িতে কনসেন্ট্রেট করার জন্য এই সেফটি ফিচারটা আমার টয়োটার অনেক ভালো লাগছে, জোস। সো শুরু করতেছি হ্যারিয়ারের সামনে দিয়ে। আমার হ্যারিয়ারের এই সামনের লুকটা এত চমৎকার লাগে, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। স্পেশালি এইটার দুইটা হেডলাইটটা, আর এটার ডে টাইম রানিং লাইটটা দিনের বেলা যখন জ্বলে, আমার মনে হয় টয়োটার আর কোনো গাড়ি এত চমৎকার লাগে যতটা হ্যারিয়ারকে সুন্দর লাগে। আবার এখানেও ডে টাইম রানিং লাইট আছে, এটা মেবি ব্ল্যাক করা, এই জন্য বোঝা যাচ্ছে না। আর নিচে এখানে আছে হচ্ছে এক্সট্রা ফগ লাইট, আর এখানেও একটা লাইট লাগানো যায়, এটা হচ্ছে আফটার মার্কেট। এটা যেহেতু জাপান থেকে আসে না, বাংলাদেশে লাগানো যাবে, আমি মনে করি এটা ছাড়াই অনেক সুন্দর লাগে। তো আর এটাতে মডেলেসটা কিট আছে, যেটা দেখতে পাচ্ছেন, এই জন্য এই গাড়ির লুকটা এত জোস। আর এখানে MX-5 না হ্যারিয়ার বাস্তব। আচ্ছা, ও কিসের সঙ্গে কি তুলনা করলো, কই MX-5 আর কই হ্যারিয়ার? না ভাই, আপনি তো MX-5 ইউজার, যেহেতু আপনি এই গাড়ি নিয়ে এত কিছু বলতেছেন। এটা আমার কাছে বেশি চালা মজা লাগছে বাস্তব। না এটা অনেক কমফোর্টেবল এবং রাইডিং এক্সপিরিয়েন্স। আমি ভাবতাম না MX-5, আসলে আমার MX-5ও চালাইতে অনেক মজা লাগে, বাট এটা চালাইছি তো এটা অনেক বেটার। সো এখন হ্যারিয়ারের সামনেটা দেখছি, এখন হ্যারিয়ারের পিছনটা আপনাদেরকে দেখাবো। সব থেকে মজার জিনিস হচ্ছে হ্যারিয়ারে কিন্তু একটাও ফেক এক্সস্ট না, এগুলি কিন্তু ফেক না, সবই ফাংশনাল, চারটাই ফাংশনাল। যদিও হাইব্রিড গাড়ি, বাট চারটা এক্সস্টই আপনার ফাংশনাল। আর এইটাতে একটা স্পয়লার আছে, যেটা সচরাচর কমই পাওয়া যায় হ্যারিয়ারে। এটা জাপানের ওনার উনি লাগাইছিল, বাট বাংলাদেশে আপনিও চলে যে কোনো হ্যারিয়ার লাগাতে পারবেন। আর এটা লোগো প্লাস যে হাইব্রিডের লোগো প্লাস হ্যারিয়ারের লেখাটা, এটা কিন্তু ব্ল্যাক। সো জিনিসটাকে আরও মাছ মোর অ্যাগ্রেসিভ লাগতেছে। এটাতে কিন্তু অটোমেটিক ট্রাঙ্ক আসে, এটা মেবি সবগুলো হ্যারিয়ারে আসে, আমার জানা নেই, সবগুলোতে আসে। আর কি এই যেটা আপনাদেরকে প্রথমে বলেছিলাম, এটার সঙ্গে একদম নিউ স্টিয়ারিংটা দিয়ে দিছে। এই স্টিয়ারিংটা একদম 0 কিলো চালানো হয়েছে, আগের জাপানের ওনারটা উনি চেঞ্জ করছিল এটা। এখন আমরা হ্যারিয়ারের ইঞ্জিনটা দেখবো। এটা হচ্ছে 20-এর মডেল, 20-এর হাইব্রিড।
আর 20 থেকে শুরু করে 25 পর্যন্ত হাইব্রিডের সেম একই ইঞ্জিন। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই হ্যারিয়ারের স্পেশাল জিনিসটা হচ্ছে হাইড্রোলিক ট্রাঙ্ক, যেটা হচ্ছে কোনো হ্যারিয়ারে আসে না। এটা হচ্ছে হাইড্রোলিক ট্রাঙ্ক। আর ইঞ্জিনটা শুধু দেখেন কি পরিমাণে নতুন। এটাতে আছে 2500 সিসি টয়োটার 4th জেনারেশন হাইব্রিড সিস্টেমের সঙ্গে 2500 সিসির ইঞ্জিনটা। সো যেটার দুইটা মিলে কম্বাইন আউটপুটটা হচ্ছে আপনার 218 হর্স পাওয়ার। আর যদি এটারই আরেকটা আছে E4 ভার্সন, সেটাতে জাস্ট 4টা চাকাতেই পাওয়ার, মানে ইঞ্জিন সামনের 2টা চাকাতে পাওয়ার দিবে আর পিছনের চাকাতে মোটর দিয়ে পাওয়ার দিবে। E4 হ্যারিয়ারের ওটার হর্স পাওয়ারটা হচ্ছে 222, এটা হচ্ছে 218। বোনেটে কিন্তু হাইড্রোলিক আছে, যেটা আমার মনে হয় এটা উনি আফটার মার্কেটে লাগাইছে, কারণ এই মডেলের হ্যারিয়ারের সঙ্গে কিন্তু হাইড্রোলিক থাকে না। সো এই হ্যারিয়ারটার এত সুন্দর লুকসের জন্য সব থেকে অবদানটা কিন্তু আমার মতে এই রিমটা রাখতেছে। কারণ আপনি যদি স্যুট পরেন আর স্যুটের সঙ্গে যদি স্যান্ডেল পরেন তাহলে কিন্তু যায় না। সো একটা গাড়ির রিম এমন একটা জিনিস যেটা এই গাড়িটার প্রত্যেকটা গাড়িরই সৌন্দর্যটা কিন্তু রিমেই ধারণ করে, মানে সৌন্দর্যটা কিন্তু রিমেই তুলে ধরে। সো এটাতে আছে হচ্ছে 20 ইঞ্চি অ্যালয় আর টায়ার সাইজটা হচ্ছে 245, 45 আর 20। সো এটা কিন্তু জাপানিজ রিম, টেনশন করার কোনো কারণ নাই। এটা হচ্ছে মিডিয়ারের, তো অনেক ভালো। আর এটা হচ্ছে জাস্ট লুকসের জন্য অরিজিনাল ক্যালিবারের ওপরে কভার লাগানো, বাট স্টিলের, এটা কেউ দেখে বুঝতে পারবে না। সো এটা গাড়ির লুকসটাকে আরও সুন্দরভাবে তুলে ধরতেছে। সো গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আমার কাছে যেহেতু স্কেল নাই, আমি মেপে দেখাতে পারতেছি না, মোটামুটি iPhone 16 Pro Max-এর সমান। তো এখন চিন্তা করেন এটা নিয়ে আপনারা বাংলাদেশের কোন কোন জায়গায় যেতে পারবেন। তো তখন ইঞ্জিন যখন দেখায়, কয়েল ওভারটা দেখাতে ভুলে গেছি, এই যে দ্যাট ইজ ব্লিটসের কয়েল ওভার, যেটি ইনস্টল করা। আপনারা এখান থেকে হার্ড সফট নিজেই করতে পারবেন। আর ইঞ্জিনটা কি পরিমাণে নতুন আসলে গাড়িটা দেখেই বোঝা যাচ্ছে। আর হ্যারিয়ারের এখন সেফটি ফিচারটা আপনাদেরকে দেখাবো। আর সব থেকে হ্যারিয়ারের যে জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে, এই যে গাড়িটা জাস্ট আমি যখন অন করব, দেখেন স্টিয়ারিংটা কিন্তু একাই বের হয়ে আসে, প্লাস সিটটাও কিন্তু আমার সামনে চলে যায়। তো এটা আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই। তো দেখেন এটা আমি আরেকবার দেখাচ্ছি। সো এই ফিচারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই যে যখন অন করব, স্টিয়ারিংটা আগে যেরকম ছিল সেই পজিশনে চলে যায়। আর অফ করলে কেন সিটটা পিছনে চলে যায়, এখন আমি গাড়িটা অফ করব, সিটটা পিছনে চলে যাচ্ছে, বিকজ আপনার জন্য এই দিক দিয়ে নামতে সুবিধা হয়। সো হ্যারিয়ার অনেক অ্যাডভান্স গাড়ি, আর এটাতে অনেক সেফটি ফিচার্স আছে, যেটা আমি আগে আপনাদেরকে দেখাইছি। যখন সামনে ফ্রন্ট লেফট ফ্রন্ট রাইট কে আছে সবকিছু কিন্তু এই গাড়িটা আপনাদেরকে সতর্ক করে দেয়। এখানে কিন্তু আপনার হিট অ্যান্ড কুল সিট। তো এটা হচ্ছে আমি কিন্তু এটাতে যখন আমি ঠান্ডাটা দিব, গাড়ির সিটের নিচে থেকে কিন্তু বাতাসটা বের হয়, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এখানে কিন্তু থাকছে 360 ডিগ্রি ক্যামেরা, যেটা আমি ক্যামেরা থেকে নর্মাল গ্লাসেও, এই যে এখন যেটা হচ্ছে মিররে চলে গেল, আবার এখানে দিলে 360 ডিগ্রি একদম অলওয়েজ পিছনে দেখা যায়। আর গাড়ির ফিচার্সগুলোর মধ্যে এই তো। আর এখানে আপনার অ্যাপেল কারপ্লেটা এই মডেল থেকে নাই, 24-এর মডেল থেকে এখানে অ্যাপেল কারপ্লে আছে। আর এখানে অ্যাপেল কারপ্লে আপনি কেবলের মাধ্যমে করতে হয়, যদি 20, 21, 22, 23-এর মডেলটাতে। 24-এর মডেল থেকে এখানে ব্লুটুথে অ্যাপেল কারপ্লে অ্যান্ড্রয়েড অটো দুটো ইউজ করা যায়। তো এই তো হ্যারিয়ারের রিভিউটা ছিল। মার্শাল্লাহ গাড়িটা অনেক ভালো। আর ফিচারের মধ্যে আর এটার একটা উল্লেখযোগ্য সুন্দর ফিচারটা হচ্ছে, এটা হচ্ছে অটো ফ্রস্ট প্যানোরামিক সানরুফ, যেটা এখন হয়তোবা সানলাইটটা কমে গেছে, এটা কিন্তু একদম কুয়াশার মতো ঘেমে যায়। এখন ক্লিয়ার আছে, আকাশটা দেখা যাচ্ছে। আর এই যে আমি ভোলা করে দিলাম, এটা অনেক ভালো লাগছে। তো এই ছিল আজকের হ্যারিয়ারের রিভিউটা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সো আপনারা যদি এই 74 থেকে 78 এই বাজেটের মধ্যে একটা প্রিমিয়াম ফুয়েল এফিসিয়েন্ট কার খোঁজেন, তো আমি মনে করি হ্যারিয়ার আপনাদের জন্য বেস্ট চয়েস হবে বাংলাদেশের মার্কেটে। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে আমার নতুন কোনো একটা গাড়ির রিভিউতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।